This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মধ্যপ্রদেশের লাডলি বেহেনা প্রকল্প এই প্রকল্প কতটা সুফল দিয়েছে বিজেপিকে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ প্রতিষ্ঠান বিরোধিতাও এখানে একেবারেই কোনো রকম কাজ করেনি, যার ফলে আবারও ক্ষমতায় এসছে বিজেপি। আর এটা যখন নিয়ে কথা হচ্ছে তখন রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসকে অবশ্যই এটা অনেকটাই অক্সিজেন যোগাবে। তার কারণ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস মহিলা ভোট ব্যাংকের উপর বরাবর বড় নজর দিয়েছে এবং কন্যাশ্রী বা এ ধরনের অনেকগুলো প্রকল্প, জনমুখী প্রকল্প, মহিলাদের জন্য প্রকল্পের উপর বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা ফল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনেও পেয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনেও পেয়েছে। আগামী লোকসভা নির্বাচনে ঠিক একই রকম ভাবেই কি হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস, আর তাই নিয়েই কি একাধিক বৈঠক? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, বলবেন সৌরভ। একেবারেই মঞ্জিরা, তোমার কথার রেশ ধরেই বলছি যে আজকে লোকসভা নির্বাচনের আগে রাজ্য স্তরের সমস্ত জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্য নেতৃত্বদের নিয়ে তৃণমূল ভবনে বেলা 12টার সময় একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে, যার পৌরোহিত্য করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী। তুমি একেবারেই ঠিক কথা বলেছো। সম্প্রতি যে মধ্যপ্রদেশ নির্বাচন, সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলা ভোট ব্যাংক যার, ভোটের নিশ্চিত জয় তার। প্রতিষ্ঠান বিরোধিতার ঝড়কে কার্যত রুখে দিয়ে অন্যান্য অনেকগুলি বিষয়ের সঙ্গে মহিলা ভোট ব্যাংকের যে সমর্থন শিবরাজ সিং চৌহান পেয়েছেন, তার জেরেই কিন্তু এই জয় এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাদের বাংলার পরিপ্রেক্ষিতে 21-এর নির্বাচন অত্যন্ত টাফ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সেখানেও মহিলাদের একটা বড় অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছিল। পঞ্চায়েতেও এই ফল দেখা গিয়েছিল। সামগ্রিকভাবে লোকসভা নির্বাচনের আগে বহু পরীক্ষিত এবং সফলভাবে পরীক্ষিত এই যে মহিলা ভোট ব্যাংক, তাকে আরও একবার শান দিতে আজকে বিশেষ বৈঠক ডেকেছেন তৃণমূল নেতৃত্ব। নিঃসন্দেহে লোকসভার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জেলায় জেলায় তৃণমূলের সংগঠন বৈঠক করছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 15 দিন অন্তর অন্তর জেলা কমিটিতে বসবার। সৌরভ, নজর থাকবে, আবারও তোমার সাথে কথা হবে। এবং সৌরভ আর মন্দিরা যেটা নিয়ে কথা বলছিল সেটাই যদি আমরা রেশ দেখি, মহিলাদের আলাদা করে গুরুত্ব সমস্ত রাজনৈতিক দলই দিচ্ছে, কিন্তু এরই পাশাপাশি এখনই মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা হচ্ছে না, কিন্তু মহিলা সংরক্ষণের নিয়ম মেনেই কেন্দ্রীয় বিজেপি এগোতে চাইছে এবং সেক্ষেত্রে সংরক্ষণের যা নিয়ম রয়েছে তাতে লোকসভা ভোটে 33% মহিলা প্রার্থী করতে চায় বিজেপি। সূত্রের খবর সমস্ত রাজ্যে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। কথা বলবো, অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, নির্দেশিকা তো সমস্ত কটা রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মহিলা সংরক্ষণ বিল এখনই পুরোপুরি কার্যকরী না হলেও এই বিষয়টাতে যে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার তাতে কোনো সন্দেহ নেই। আগামী লোকসভা নির্বাচনে এক্ষেত্রে রূপরেখাটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি? দেখো, বিজেপির পরিষ্কার নির্দেশ যে মহিলা সংরক্ষণ মিলছে 33% আসন সংরক্ষণ মহিলাদের জন্য, সেইটা কার্যকর করতে হবে। পশ্চিমবঙ্গে 42টা আসন, তাতে 14টা আসনে মহিলা প্রার্থীর দরকার। গত লোকসভা 2019-এ বিজেপির প্রার্থী ছিল মাত্র 5 জন মহিলা, তার মধ্যে 2 জন জিতেছিলেন। এবার তারা 14টা আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে কোন কোন মহিলা দাঁড়াতে পারে এরকম কিছু নাম তারা বেছে নিয়েছেন এবং তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যে এই নিয়ম মেনে তারা কাজ করতে চাইছে বিজেপি, সেইটা গোটা দেশ জুড়ে তারা এটা প্রচারে রাখতে চাইছেন। তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে মহিলাদের নিয়ে বারবার করে কেন্দ্রীয় নেতৃত্ব বসছেন, যাতে মহিলা ভোট ব্যাংকে যেটা শাসক দলের আছে এই রাজ্যে, সেখানে ফাটল ধরানো যায়। ছোট ছোট ইস্যু, মহিলাদের ওপর অত্যাচার, চাকরি নেই, এই সমস্ত বিষয়ে জেলা কেন্দ্রিক, বুথ কেন্দ্রিক আন্দোলনের রূপরেখা বিজেপি তৈরি করেছে। ফলে তারা চাইছে যে মহিলা ভোটে ফাটল ধরিয়ে এ রাজ্যের একটা বড় অংশের মহিলার সাপোর্ট বিজেপির দিকে বা মোদির দিকে যাতে আসে, সেইভাবেই তারা কর্মসূচি নিচ্ছে বলে আমরা জানতে পারছি। বেশ, সঞ্জন, নজর থাকবে, সঙ্গে থাকবে। জাতীয় পরিবেশ আদালতের করা ধমকে টালি নালা সংস্কার করতে নেমেছে কলকাতা পুরসভা। সেচ দপ্তরের যন্ত্রের মাধ্যমে পলি তোলা হচ্ছে। টালি নালায় যাতে আবর্জনা কেউ না ফেলে তার জন্য দুধারে লোহার ফেন্সিং দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায়? টালি নালার দুপাশে থানা এলাকার যাবতীয় নোংরা জল নর্দমার মাধ্যমে এসে মিশে সেগুলি পরিশোধিত হয়ে না টালি নালায় পড়লে কোনো লাভই তো নেই।
সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, সত্যিই তো এই মুহূর্তে কলকাতা পুরসভা নড়ে চড়ে বসেছে এবং পরিবেশবিদরা অনেকদিন ধরেই বলছিলেন, কিন্তু বক্তব্য হচ্ছে ঠিকঠাক কাজটা হবে তো? প্ল্যানই তো নেই সুয়ারেজের। একদমই, দেখো জাতীয় পরিবেশ আদালতের ধমকের পর কলকাতা পুরসভা নেমেছে, কিন্তু দু জায়গায় কিন্তু সমস্যা রয়ে যাচ্ছে। এক, পরিকল্পনা রয়েছে, নেই টাকা, আর দ্বিতীয়ত হচ্ছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যার জন্য দরকার জমি, সে জমিও রয়েছে কিন্তু নেই সেই জমি তৈরি করার মতো মনোভাবনা। কেন সেই ভাবনার জায়গায় কিন্তু ত্রুটি রয়ে যাচ্ছে। জমি দীর্ঘদিন ধরে ফাঁকা জমি পাওয়া গিয়েছে, সেখানে পাইপ ফেলে রাখা রয়েছে, কিন্তু সেখানে জলা জমি, আগাছা, একাধিক এক পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই 3টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জমি, যেটা মূলত জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে তৈরি করার কথা এই জমিগুলোতে। পাশাপাশি ব্রিজিতে লিফটিং পাম্পিং স্টেশন তৈরি করার কথা, সেটাও সেই জমিও কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরিকল্পনা থাকলেও যদি ভাবনা না থাকে বা অর্থ না থাকে, তাহলে সেই পরিকল্পনা কী করে বাস্তবায়ন করা যাবে, সেটা কিন্তু বড়সড় প্রশ্ন হয়ে রয়ে গিয়েছে। টালিনালা সংস্কার, যা দীর্ঘদিন ধরে অবহেলিত, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে বর্তমানে হাত দিয়েছে, দুদিকে ফেন্সিং দেওয়া হচ্ছে যাতে কেউ আবর্জনা না ফেলতে পারে, কিন্তু সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, লিফটিং পাম্পিং স্টেশন এবং সঙ্গে নির্দিষ্ট পরিকল্পনা, এই ত্রিফলার অভাব। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কি পদক্ষেপ করা হয় সেই নজর থাকবে। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিবেশবিদ সুভাষ দত্ত কি বলছেন? শুভ, টাকা বরাদ্দ করাটা বড় কথা নয়, অ্যাকশন প্ল্যানটাই তো ফাইনালাইজ হয়নি। কিভাবে এটা মিটিগেট করতে হবে, কিভাবে এটা সংস্কার করা যাবে, এবং সংস্কারের প্রথম এবং প্রাথমিক এবং একমাত্র বিবেচ্য হচ্ছে যে ওইখানে যে নর্দমাগুলো পড়ছে সেইখানে একটা সোয়ারের পাইপ বসিয়ে সেই নর্দমার যাতে ওই জলগুলো আদিগঙ্গাতে না যায় এবং সেটা সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়, সেই ব্যবস্থা করতে হবে। সেইটাকে উজ্জ্ব রেখে আমরা প্ল্যান করব, আমরা মাস্টার প্ল্যান করব, আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করব, আমরা অর্থ বরাদ্দ করব, কাগজে বেরোবে, আমরা সবাই ঢাকঢোল বাজাবো, কিন্তু গঙ্গা তার গতি হারাবে।